এই তুই কাকে ধরে নিয়ে এলি রে রাজু? এরকম পাতিলের কালির মতো মেয়ে আমি তো জীবনেও দেখিনি রে। মা, তোমাদের না জানানোর জন্য আমাকে ক্ষমা করে দিও দয়া করে। এ হচ্ছে রূপা, আমার স্ত্রী। ওর বাবা মা কেউ নেই। আমি ওকে খুব পছন্দ করে বিয়ে করেছি মা, আমাদেরকে দয়া করে মেনে নাও। মা, দয়া করে আপনি রাগ করবেন না। আমি আপনাকে কোনোদিন করে প্রশ্ন করার সুযোগই দেব না। আমাকে একবার গ্রহণ করুন। আমি আপনার খুব ভালো বৌমা হয়ে থাকবো মা, আপনাকে আমি কথা দিলাম। চুপ কর কালি হতচ্ছাড়ি নোংরা মেয়ে, আমার সাথে তুই একদম কথা বলবি না। রাজু, তোকে শহরে পাঠিয়ে এত এত পড়াশোনা করিয়ে কি লাভ হলো? শেষে তুই হাজার হাজার সুন্দরী মেয়ে রেখে একটা কালীকে বিয়ে করলি। ছি 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 ছি। মা, রূপাকে এরকম ভাবে বলো না। ওর গায়ের রংটা একটু চাপা হতে পারে, কিন্তু মনের দিক থেকে অনেক ভালো মেয়ে। গায়ের রং দিয়ে কি হবে মা, মনের সৌন্দর্যই তো আসল সৌন্দর্য। দয়া করে তুমি রূপাকে মেনে নাও মা। দেখো মা, তোমাকে খুবই ভালোবাসবে। ওর মতো এরকম একটা মেয়ের ভালোবাসার আমার একদম দরকার নেই। আমি কত স্বপ্ন দেখেছিলাম যে আমার এরকম ফুলের মতো ছেলের একটা সুন্দরী বউ হবে, কিন্তু আমার সকল আশাতে তুই জল ঢেলে দিলি। তোকে আমার সন্তান বলতে ঘৃণা হচ্ছে। এই কালী মেয়ে আমার ঘরে থাকলে তো আমার মান সম্মান সব চলে যাবে। মা গো, ও মা, আপনি দয়া করে একটু শান্ত হন না। আপনার পায়ের নিচে আমাকে একটু ঠাঁই দিন মা। আমি আপনার কাছে জীবনেও কিছু চাইবো না। জন্মের পরে নিজের মাকে হারিয়েছি মা। আমি ছোটবেলা থেকেই ভাবতাম যে আমার যার সাথে বিয়ে হবে তার মাকে আমি মা বলে ডাকবো। এই মেয়ে শোন, তোর ওই কুৎসিত মুখে আমাকে একবারও মা বলে ডাকবি না। বিচ্ছিরি শোনা যায়, বিচ্ছিরি। আমার একটা অনেক অনেক সুন্দরী মেয়ে আছে, তার বিয়ে হয়ে গেছে, সে আমাকে মা বলে ডাকে। তোকে আর নতুন করে ডাকতে হবে না। মা, একটু শান্ত হও না দয়া করে। রূপাকে এভাবে অপমান করো না, আমার খুবই কষ্ট লাগে। বাবা 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 বাহ, বিয়ে হতে না হতেই দেখা যাচ্ছে বউয়ের আঁচল ধরে বসে আছিস। না 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 মা, আপনার এই ধারণা একদম ভুল। আপনার ছেলেকে আমি আপনার কাছ থেকে কখনোই কেড়ে নিতে চাই না। মা হচ্ছে সবার ঊর্ধ্বে। মায়ের ভালোবাসার মতো ভালোবাসা এই পৃথিবীতে নেই। এত চিন্তা করো না তো মা, আমি তো এখন এসেই গেছি। এখন সব সমস্যার সমাধান হয়ে যাবে। ওই কালীটাকে যে কিভাবে তাড়াই শুধু তুমি দেখতে থাকো। আমি শ্বশুর বাড়িতে বলে এসেছি যে আমি বেশ কিছুদিন মায়ের কাছে থাকবো। তোমার অসুস্থতার কথা বলে এখানে এসেছি, না হলে তো আমার শাশুড়ি জীবনেও এখানে আসতে দিত না। আর এখন এই হারটা নিয়ে কেন বসেছো বলো তো আমায়? তুই তো জানিস রে মা, এই হারটা আমাদের পূর্বপুরুষের। আমার শাশুড়ি মাকে তার শাশুড়ি মা দিয়েছিলেন, আর আমার শাশুড়ি দিয়েছিলেন আমাকে। মৃত্যুর আগে তিনি বলেছিলেন যে আমাদের রাজুর যখন একটা বউ আসবে বাড়িতে, তাকে হার দিয়ে তুমি বরণ করে নিও। আমাকে তিনি বলেছিলেন রাজুর জন্য একটা লাল টুকটুকে বউ এনো। এখন আমাদের রাজু তো লাল টুকটুকের জায়গায় কয়লার মতো কালি একটা বউ নিয়ে এসেছে। ওকে আমি মরে গেলেও নিজের বৌমা বলে মেনে নেব না, এটাই আমার শেষ কথা। আসলে মা, তুমি একদম ঠিক কথা বলেছ। ওর মতো একটা মেয়েকে আমি নিজের ভাইয়ের বউ কখনোই মেনে নিতে পারবো না। আমাদের রাজু কতটা সুদর্শন, আর তার জায়গায় এই কালীকে কত বেমানান দেখা যায়। আমি যখন এখানে একবার এসেই পড়েছি মা, ওকে না বিদায় করে এখান থেকে এক পাও নড়বো না।
এখনকার যুগে মন দিয়ে কিছু হয় না, সৌন্দর্যই সব কিছু। সৌন্দর্যটা কি মানুষ দেখে? আমাদের মান সম্মান সব গেল এখন। আমার ছেলেকে টাকা পয়সা খরচ করে শহরের এত বড় জায়গায় পড়িয়েছি, এত পড়াশোনা করে কি চিন্তা তার জন্মালো যে সৌন্দর্যই কোনো কিছু নয়, চরিত্রই সব। একটা কালীকে এনে তো আমাদের মান সম্মান সব ডুবালো, আবার বড় বড় কথা বলে রাজু। আমি কিছু জানি না রে মায়া, আমি কিছু জানি না। তুই যা করার করিস, ওকে এ বাড়ি থেকে তাড়াতেই হবে যে কোনো মূল্যে, না হলে আমি এখানে দম বন্ধ হয়ে মারা যাব। শোনো মা, যা করতে হবে সব বুদ্ধি খাটিয়ে করতে হবে। রাজুর সামনে কোনো কিছু করা যাবে না ওর সাথে। ওই মেয়েকে আমরা গোপনে গোপনে এমন নির্যাতন করব যে যেন সে নিজ থেকেই বাড়ি ছেড়ে চলে যায়। যদি আমরা জোর করে কিছু করতে চাই তাহলে আমার ভাইয়ের চোখে আমি খারাপ, আর তোমার ছেলের চোখে তুমি খারাপ হয়ে যাবে। আর ওই মেয়ে কিন্তু মাঝখানে খুব ভালো সেজে যাবে, বুঝেছো মা? তাই যা করতে হবে ঠান্ডা মাথায়। একেই তো বলে আমার মেয়ে। আসলেই রে মা, তোর মাথায় কত বুদ্ধি। শোন রে মায়া, তুই হচ্ছিস আমার এখন একমাত্র শক্তি। তোকে ছাড়া আমি এক পাও এগোতে পারবো না। তোর কথাগুলো শুনে এখন একটু মনটা হালকা লাগছে। আমার লক্ষ্য একটাই, ওই কালীকে বাড়ি থেকে বিদায় করিয়ে একটা ফুটফুটে সুন্দরী বউ আনবো এই ঘরে। আমার এত ভালো মনের দরকার নেই, সুন্দরী হলেই চলবে, দেখে চোখের শান্তি তো হবে। আরে মা, হবে হবে, আমার কাছে হাজারটা মেয়ে আছে সুন্দরী। ঠিক আছে মা, এতক্ষণ তো হয়ে গেল শ্বশুর বাড়ি থেকে আসছিস, এখন দুটো খেয়ে নে আগে। ঠিক আছে মা, আমাকে তাহলে দুটো খেতে দাও। আর এসব গয়নাগাটি লুকিয়ে রাখো তো। কে জানে ওই ভিখারি কালো মেয়েটা আবার চুরি টুরি করতে পারে। আমি কিচ্ছু বুঝতে পারছি না, মা তো আমাকে বোধহয় কোনো দিনও মেনে নেবে না। আচ্ছা বলো না তুমি, আমি কি দেখতে এতটাই কুৎসিত যে আমাকে বৌমা হিসেবে মেনে নেওয়া যায় না? জানো, আমার শ্বশুর বাড়ি নিয়ে কত স্বপ্ন ছিল, কিন্তু এখন এখানে এসে দেখা যাচ্ছে সব স্বপ্ন পূরণ হবে তো দূরের কথা, তোমার মাকে তো মা বলেই রাখতে পারবো না বোধহয়। আমি কি করব, তুমি বলে দাও আমাকে। এভাবে কান্না করো না গিন্নি, তুমি কান্না করলে আমার খুবই কষ্ট লাগে। রাতের পর যেমন দিন আসে তেমনি কষ্টের পর একদিন সুখ নিশ্চয়ই আসবে। গিন্নি, দয়া করে তুমি সবসময় এরকম ভাবে চলবে যে যেন মা তোমাকে ভালোবাসে। আমার মা একটু অন্যরকম, বুঝেছো তো? সুন্দরীদের একটু বেশি গুরুত্ব দেয়। ওদের কথায় তুমি কান দিও না গিন্নি। তোমার বোনও তো এসেছে দেখলাম, সে সময় মাকে আর বোনকে আমি চা দিতে গেলাম, কিন্তু তারা তো আমার দিকে তাকালোই না। অনেকবার বলেছি যে মা, দিদি, চা খাবেন আপনারা, তারা আমাকে কোনো পাত্তাই দেয়নি। তুমি যখন জানতে যে তোমার মা সুন্দরীদের অনেক বেশি পছন্দ করে, তখন কেন গো আমার মতো এরকম কুৎসিত একটা মেয়েকে বিয়ে করে তোমার মার মনে কষ্ট দিলে? গিন্নি, তুমি যেমনই হও না কেন, আমি তোমাকে সত্যি খুবই ভালোবাসি। আর শোনো গিন্নি, এবারে আমি একটা চাকরির জন্য শহরে যাব কিছুদিনের জন্য। যে কোনো সময় আমাকে শহরে যেতে হবে। চাকরিটা যদি হয়ে যায় গিন্নি, তাহলে তোমাকেও আমার সাথে করে নিয়ে যাব। তুমি কোনো চিন্তা করো না গো, আমি সব দিক দিয়ে দেখছি কি করা যায়। তোমার কথাটা শুনে আমার খুবই ভালো লাগছে। তুমি সত্যি বলছো তো? তুমি আমাকে তোমার সাথে করে নিয়ে যাবে? কিন্তু আমি যদি তোমার সাথে চলে যাই তাহলে মাকে কে দেখবে? না 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 না, আমি মাকে ছেড়ে কোথাও যেতে পারবো না গো। যদি শহরে আমাকে নিয়ে যেতেই হয় তাহলে আমাদের সাথে মাও যাবেন। আসলে গিন্নি,
তুমি কত ভাবো আমার পরিবারের কথা। যেখানে মা তোমাকে সারাক্ষণ কথা শোনাতে থাকে, সেখানে তুমি মার কথাই বেশি ভাবছো। আমি সবসময় ভালো মানুষ কেমন হয় তা বইয়ে পড়েছি, কিন্তু এখন সত্যিকারে আমাকে বিধাতা দেখাচ্ছেন। সত্যিকারের ভালো মানুষ তো তুমি গো। যেখানে তুমি একটা এত সুদর্শন মানুষ হয়েও আমার মতো এরকম একটা কুৎসিত মেয়েকে বিয়ে করেছো। ভালো মানুষ হয়ে কি হবে গিন্নি, যেখানে তোমাকে মানুষের এত কথা শুনতে হচ্ছে। কিন্তু আমার মন বলছে গিন্নি, খুব তাড়াতাড়ি সব কিছু ঠিক হয়ে যাবে। হ্যাঁ গো, আমি তো সেই আশাতেই বেঁচে আছি, সব কিছুই একদিন ঠিক হয়ে যাবে। অনেকটা তো বেলা হয়ে গেল, এখন তো তোমার নিশ্চয়ই খিদে পেয়েছে। চলো না, তোমাকে খাবার বেড়ে দিই। তুমি টেবিলে যাও, আমি তোমার জন্য খাবারটা নিয়ে আসছি। নিজের প্রতি একটুও যত্ন নেই তোমার। তুমি তো আছো গিন্নি আমার যত্ন নেবার। আমার খাবারের সময়, ঘুমানোর সময় তুমি আমাকে বলে দেবে। হা 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 হা। দেখো মা, দেখো এই অসভ্য মেয়েটার কাণ্ড দেখো। দুদিন হয়েছে এই সংসারে এসে যেত, নিজের হাতে সব কিছুই বুঝে নিচ্ছে। এর ভাবগতি আমার একদম সুবিধার ঠেকছে না। আমার ভাইকে নিজের বশে বানিয়ে এই সম্পত্তি নিজের করতে চায়, বুঝেছো মা? শোন রে কালী, তোর এই মনের আশা কোনো দিনও পূর্ণ হবে না। তোর কত বড় সাহস, তুই আমার রান্নাঘরে এসে রান্না করছিস? মা, দিদি, আপনারা এসব কি বলছেন? আমি আপনাদের সম্পত্তি কেন নিতে চাইবো? আমি চাই যেন এই সংসারে সবাই মিলেমিশে থাকি। আমি আপনাদের প্রিয় খাবারগুলো রান্না করছিলাম, যেন ঘুম থেকে উঠে আপনাদের সেগুলো খাওয়াতে পারি। আর মা, এবারের বৌমা হিসেবে আমার তো রান্না করা উচিত, তাই না? বারবার নিজেকে যে এবারের বৌমা বলে দাবি করছিস, এটা ভুলে যা, বুঝেছিস? তোকে কিন্তু আমার মা কখনোই বৌমা হিসেবে মেনে নেয়নি। তোর ঠাই আমাদের বাড়ির কাজের লোকের থেকেও নিচে থাকবে। তুই আমার আর আমার মায়ের প্রধান শত্রু। আমার ভাইকে তো তাবিজ করে বসে করেই দিয়েছিস তোর। এখন আবার আমাদের পছন্দের রান্না করে আমাদেরকেও বশে করতে চাস? তোর এই আশা কোনো দিনও পূর্ণ হবে না। বিশ্বাস করুন দিদি, আপনি আমার সম্পর্কে যা ভাবছেন তা একটাও সঠিক নয়। আমি নিজেকে যতটা না ভালোবাসি, আমার পরিবারকে এর থেকে 1000 গুণ বেশি ভালোবাসি। আপনারা হচ্ছেন আমার পরিবার, আর পরিবারের খেয়াল তো আমাকে রাখতেই হবে। পরিবার না ছাই, আমার ঘরে আগুন জ্বালিয়ে আবার নিজেকে ভালো দাবি করছিস? আমার এরকম সুদর্শন ছেলেটাকে বশ করে আমার তো সর্বনাশ করেই দিয়েছিস। আমার ছেলেকে যদি বিয়ে করাতাম আমি, তাহলে মোটা অঙ্কের যৌতুকও দিত আর সুন্দরী মেয়েও পেতাম সাথে। কিন্তু তুই তো আমার ছেলের ঘাড়ে কোনো টাকা পয়সা ছাড়াই বসে গেছিস। তবু যদি সুন্দরী হতিস তাহলে একটা কথা ছিল। মাগো, বিশ্বাস করুন, আপনার ছেলে যখন আমাকে বিয়ে করতে চেয়েছিল, আমি তখন তাকে 1000 বার না করেছিলাম। কিন্তু জানি না মা, সে আমাকে খুবই পছন্দ করত। তারপর আমিও তাকে পছন্দ করা শুরু করলাম। ভালোবাসায় রং, বর্ণ, ভেদ কোনো কিছুই মানে না মা। শোন শোন কালী, আমার মার মুখে মুখে একটা কথাও তুই বলবি না। তোর ওই মুখ কিন্তু টেনে ছিঁড়ে ফেলবো। এই রান্নাঘর থেকে এই মুহূর্তে তুই উঠে যাবি। তোকে যদি কোনো দিনও আমাদের রান্নাঘরে দেখেছি তো তোর সাথে সেদিন হবে আমাদের। ঠিক আছে দিদি, আমি রান্নাঘর থেকে চলে যাচ্ছি। আমি কোনো দিনও আর রান্নাঘরে আসবো না। আপনারা যা বলবেন, যেভাবে বলবেন, আমি সব কিছুই করতে রাজি আছি। কিন্তু দয়া করে আমাকে এ বাড়ি ছেড়ে চলে যেতে বলবেন না কোনো দিন। আমি আপনাদের মাঝে থাকতে চাই। আমি কোনো দিনও আমার মাকে দেখতে পাইনি, তাই আপনার মাকে আমি মা হিসেবে মেনে নিয়েছি। আমাকে আবার মা থেকে বঞ্চিত করবেন না দয়া করে।
তোর ওই 2 পয়সার অভিনয় আমার কাছে খাটবে না, বুঝেছিস? আমি তোকে কোনো দিনও বৌমা হিসেবে মেনে নেব না, নেব না, নেব না। দয়া করে আপনি শান্ত হন মা, শান্ত হন। আপনার কথাগুলোই আমি খুব কষ্ট পাচ্ছি মা। তোকে কষ্ট দিতে আমাদের খুব ভালো লাগছে, বুঝেছিস কালী? নিজের চেহারাটাকে আয়নায় একটু ভালো মতো দেখিস। তুই যে কিরকম তুই নিজেই বুঝতে পারবি। মা, রূপা, দিদি, আমি শহরে যাচ্ছি। তোমরা সবাই আমার জন্য প্রার্থনা করো যেন এবারের মতো একটা ভালো চাকরি পাই। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, রূপাকে কিছু বলো না। ওর তো তোমাদের ছাড়া আর কেউ নেই মা। শোন রাজু, তুই দেখা যায় বউকে নিয়ে খুব ভাবনা চিন্তা করিস সব সময়। এরকম ভাবনা চিন্তা যদি আমাদেরকে নিয়েও একটু করতিস তাহলে আমাদের খুবই ভালো লাগতো। তোর বউকে আমরা কিছুই করব না, তুই নিশ্চিন্তে চলে যা শহরে। তোর যতদিন ইচ্ছে তুই শহরে গিয়ে থেকে নে। রূপা, তুমি কেঁদো না দয়া করে, আমি খুব তাড়াতাড়ি চলে আসব। তোমাকে মা আর দিদি কেউই কিছু বলবে না, তুমি নিশ্চিন্তে থাকো রূপা। না গো না, তুমি সব কি কথা বলছো? আমি চিন্তা করব কিসের জন্য? তুমি শুধু সাবধানে থেকো ওখানে, আর ঠিকমতো খাবার দাবার খেয়েও। আর চেষ্টা করো খুব তাড়াতাড়ি এখানে চলে আসার। তোমাকে ছাড়া আমার একদম ভালো লাগে না। না রূপা, আমি খুব তাড়াতাড়ি এখানে চলে আসব, শুধু আমার জন্য প্রার্থনা করো। বাবারে বাবা, আমার ভাই রাজু তো দেখা যায় শাহজাহান, আর তার স্ত্রী হচ্ছে মমতাজ। তোদের এই যাত্রাপালা রেখে এখন যদি শহরে যাস তাড়াতাড়ি বেরিয়ে পড়। সময় কি তোর জন্য বসে রয়েছে? শহর থেকে এসে তারপর নিজের বউয়ের সাথে অনেক গল্প করিস। এখন যা, তাড়াতাড়ি যা। আর শোন রাজু, নিজের বউকে নিয়ে এত চিন্তা কখনোই করিস না। আমরা তাকে কিছুই বলবো না। যতই হোক সে আমার ছোট ভাইয়ের বউ, তাকে তো সম্মান দিতেই হবে নাকি? যাক দিদি, তোমাদের কথাগুলো শুনে অনেক মনটা হালকা লাগছে। আমি এখন নিশ্চিন্তে শহরে যেতে পারবো। তোমরা তাহলে ভালো থেকো, আমি এখনই রওনা দিচ্ছি। ঠিক আছে, তাহলে যা। কি রে কালী, তোর স্বামী তো চলে গেল অবশেষে। এখন যে তোকেও বাড়ি ছেড়ে চলে যেতে হবে? দিদি, এটা আপনি কি কথা বলছেন? আমার স্বামীর সামনে আপনারা বলেছেন যে আমার সাথে আপনারা কিছুই করবেন না, কিন্তু এখন আমাকে চলে যেতে বলছেন? আমার স্বামীর বাড়ি ছেড়ে আমি কোথায় যাব বলুন? আমার যে কেউ নেই। তোর কে আছে না আছে সেটা তো আমাদের দেখার বিষয় নয় রে কালী। তোকে আমার মেয়ে বলেছে এ বাড়ি ছেড়ে চলে যেতে, তুই এ বাড়ি ছেড়ে এখনই চলে যাবি। মা, দিদি, আমি আপনাদের দুটো পায়ে পড়ছি, আমাকে এভাবে তাড়িয়ে দেবেন না। আমার স্বামী আমার জন্য খুবই চিন্তা করবেন। মা গো, ও মা, দয়া করে আপনার পায়ের নিচে একটু ঠাঁই দিন। এখন যদি পুরো পৃথিবী তোর সঙ্গ দেয় তবু আমরা তোর কোনো কথাই শুনবো না। তুই এ বাড়ি ছেড়ে এক্ষুনি চলে যা। বুঝেছি মা, আমার কথার কোনো মূল্যই আমি আর পাবো না আপনাদের কাছে। আমাকে তাড়িয়ে যদি আপনাদের খুব শান্তি লাগে তাহলে আমি এখান থেকে এক্ষুনি চলে যাব। তবে যদি আমি সত্য হয়ে থাকি, আমার কোনো ভুল না থাকে, তাহলে একদিন বিধাতা নিশ্চয়ই আমার সঙ্গ দেবেন, আর আপনাদের ভুল আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। ভালো থাকবেন মা, ভালো থাকবেন দিদি। পাগুলো যেন আর চলছি না, এখানে একটু বসি। এই পৃথিবীর আমি একটা বোঝা বিধাতা, একটা বোঝা। যখন পৃথিবীতে দিয়েছিলে আমাকে তখন একটু রূপ দিয়ে পাঠিয়ে যেত নাকি? আর যদি জানতেই তুমি যে আমার ভবিষ্যতে এরকম হবে
তাহলে কেন আমাকে জন্মের সময় মৃত্যু দিলে না বলো বিধাতা, বলো। আমি কিভাবে কি করব আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমার স্বামী যদি শহর থেকে আমাকে এসে না দেখেন তাহলে তো পাগল হয়ে যাবেন। কে রে মা তুই, আর এই ভুতুরে বাড়িতে কি করছিস? বুড়িমা, ভূত হোক আর যাই হোক, আমি জানি তারা মানুষের থেকে হাজার গুণে ভালো। আমি এক অভাগী গো অভাগী। আমার স্বামী শহরে গেছেন কাজের উদ্দেশ্যে। আমার বিয়ের পর থেকে আমার শাশুড়ি মা, আমার স্বামীর বড় বোন আমাকে একদম সহ্য করতে পারে না, শুধু আমার এই কালো গায়ের রঙের জন্য। কত কষ্ট করেছি তাদের মন জোগাতে, কত কিছু করেছি, কিন্তু তাদের মন পেলাম কই? হাতে পায়ে ধরেছি তাদের সাথে থাকার জন্য, কিন্তু আমাকে তারা অবশেষে তাড়িয়ে দিলই। আহারে মা, তুই কত দুঃখী। তোর এই কথাগুলো শুনে আমার খুবই কষ্ট লাগছে রে। কিন্তু মা, আমি কি মনে করি তুই তোর বাড়িতে ফিরে যা, এখানে আর থাকিস না। বুড়িমা, এবার যদি আমার স্বামীর বাড়িতে আবার ফিরে যাই তাহলে তারা আমাকে আস্ত রাখবে না। আমি আর অত্যাচার সহ্য করতে পারবো না বুড়িমা। আমি এখানেই থেকে যাব, এই ভাঙা বাড়িতে। শোন রে মা, আমার কথাটা শুনে তুই বাড়িতে ফিরে যা, তারপর দেখবি আসল খেলা। হিংসের রূপ তোর হোক আর তোর রূপ হিংসের হোক, এটাই কামনা করি। তুই বাড়িতে যা। তুই আমার কথাটা শুনে একবার বাড়িতে গিয়েই দেখ। ঠিক আছে বুড়িমা, আমি তোমার কথা শুনে বাড়িতেই যাচ্ছি। জানি না কি হবে আমার সাথে। তুই আগে বাড়িতে গিয়ে দেখ, তারপর আসল খেলটা দেখতে পারবি। মা দেখো, ওই মেয়ের কত বড় সাহস, এই কালি আবার ফিরে এসেছে। যাও তো মা, কেরোসিন তেলটা এখনই নিয়ে আসো তো, ওর গায়ে ঢেলে আজ ওকে জ্বালিয়ে দেব। দাঁড়া মা দাঁড়া, আমি এখনই রান্নাঘর থেকে কেরোসিনটা নিয়ে আসছি, ওকে আজ শেষ করে দেব। ও মা গো, এটা আমাদের সাথে কি হয়ে গেল গো? আমরা এত কালো কুৎসিত হয়ে গেলাম কি করে? আরে আমি এতটা সুন্দরী, আমি এতটা সুন্দরী হয়ে গেলাম কি করে? আমি তো নিজের চোখে বিশ্বাসই করতে পারছি না। এতটা সুন্দরী, দুধে আলতা, আবার গায়ের রং। আমি জানি এটা নিশ্চয়ই বুড়িমার আশীর্বাদ হবে। বুড়িমা আমাকে বলেছিলেন যারা আমার সাথে খারাপ ব্যবহার করে তাদের সব রূপ আমার কাছে চলে আসবে, আর আমার রূপ তাদের কাছে চলে যাবে। আমি তখন এতটা কখনোই খেয়াল করিনি, কিন্তু এখন আমার সম্পূর্ণ মনে পড়ছে। বুড়িমা, তোমাকে অনেক ধন্যবাদ। আমাকে তুমি আজ তাদের হাত থেকে বাঁচালে, না হলে আজ আমাকে ওরা জ্বালিয়ে মারতো। তোমাদের শাস্তি এখন পেয়েছো তো, মানুষকে আর কোনো দিনও তোমরা কখনো ছোট চোখে দেখো না, কিন্তু এটা তোমাদের পাপের ফল। এই ফল তোমাদের সারা জীবন ভোগ করতে হবে, সারাটা জীবন। মা গো মা, আমাকে আমার শ্বশুর বাড়ির মানুষ কখনোই চিনতে পারবে না। আমি আমার শ্বশুর বাড়ির মানুষকে কি জবাব দেব, আমার স্বামীকে কি জবাব দেব? মা, সব দোষ তোমার মা, সব দোষ তোমার। তুমি আমার এরকম সর্বনাশের জন্য। ভিডিওতে একটি লাইক ও একটি পেয়ার রাস্তা কমেন্ট করুন এবং এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।